কোন বইগুলো আমার কাছে কালেকশন আছে এবং প্রিন্ট করে নিয়েছে বলেছি। আর পিসি দাস ইংলিশ বই এটা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার নতুন ব্লগ শুরু করছি। আজকে 2024 সালের আজকে 3 তারিখ হয়ে গেল। বাট আমি যে ওয়ালগুলোতে ম্যাপ টাঙাবো বলেছিলাম, ম্যাপ কিনে নিয়েছি, তারপরেও টাঙানো হচ্ছে না। কারণ এই শীতের সময় যে অলসিকতা, সেই অলসিকতার মানে কি বলবো, সকালবেলায় উঠেই আমি ল্যাপের ভেতরে বসেই এখানে সকালবেলায় উঠে ল্যাপের ভেতরে বসেই পড়াটা করছি। তারপরে একটু বেলা হচ্ছে, বেলা হয়েতে এখন উঠছি, প্লাস আরেকটু বেলা হচ্ছে, উঠে আমি চান টান করে খাবার খেয়ে আসছি। আর ট্যাঙ্কির জলে চান করা, বুঝতে পারছো ভাই কি যে হবে। আর এখানে আমি তো কোনো রোদে বার হতে পারছি না, রোদ নেই, ছাদেও সেরকম উঠা যাচ্ছে না, অনেকটাই প্রবলেমের মধ্যে ঘরের মধ্যে। তারপরে লাইট কেটে গেছে আমার। তা চেয়ারে বসে পড়তে তো এখন মনই যাচ্ছে না, বাট কিছু করার নেই, চান টান করে নিলাম, একটু ভালো লাগছে, আমি এখন পড়তে বসবো। তো চলো আজকে তোমাদের সারাদিনের ব্লগটা দেখানোর চেষ্টা করব। আর চলো, আমি এখন আমার পড়ার টেবিলে বসে গেছি, তোমরা দেখলে। আর আজকে আমি কি পড়বো না পড়বো সব কিছুই বলবো তোমাদেরকে। কারণ আমি বলেছিলাম 2024 সালে যে পড়াগুলো করব, আমি কখন কি পড়ছি না পড়ছি সব রুটিন অনুযায়ী তোমাদেরকে বলবো। আর এখন আমি আমার হ্যান্ড রাইটিং এবং আমার যত নোট আছে সেগুলোকে সব রিভিশন দেবো। এটা মাথায় রাখতে হবে যে তুমি যতই পড়াশোনা করো, পড়াশোনার পরে যে রিভিশনটা, সেই রিভিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাই তুমি যেগুলোই পড়বে, যেগুলোই নোট করবে, সেগুলোকে যখনই হোক রিভিশন করার সব চেষ্টা করবে। আজকে যেহেতু বইগুলো নামালাম, তাহলে আমি আজকে দেখাই তোমাদেরকে আমি কোন কোন বইগুলো আমার কাছে কালেকশন আছে এবং কিভাবে পড়ি, বা কত রকমের বই আছে আমার কাছে, বা কত রকমের নোট আছে আমার কাছে। সবগুলো অনেক কমেন্ট করতে তোমরা, তাই আজকে চলো, যেহেতু বইগুলো নামালাম, এদিক ওদিক সব ছিল, আমি গোছ করে একদিকে করব, খাতাগুলো একদিকে করব, বইগুলোকে একদিকে করব, সেই জন্য নামালাম। আর নামাইতে গিয়ে মাথায় এটা আসলো যে চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি। তা চলো আমি তোমাদের দেখাবো আজকে আমার বই কালেকশনগুলো, তোমাদের দেখাই। চলো তোমাদের দেখাই আমি যে কোচিং এ টিউশন যেতাম সেখানকার জিআই জিকে খাতা এগুলো। তাছাড়া এগুলো তোমার জেনারেল নলেজ, এগুলো খাতা করতাম, হিস্ট্রি খাতা করতাম। এক একটা খাতা আমার এক একটা নোট আছে, কেপির জন্য খাতা করতাম। হ্যাঁ, আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স করতাম, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি পিডিএফ নিয়ে নিয়েছি। এইভাবে সব খাতা আমার আছে, বোঝা গেল। এগুলো সব আমি আমার নোট খাতা, এগুলো হাতে লেখে নোট করেছি, এগুলো হাতের লেখা নোট আছে এখানে দেখো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স করতাম, এখানেও সব নোট আছে, তোমাদের দেখাই। দেখো আমার হাতের নোট, এগুলো আমি লিখতাম, যে কোয়েশ্চেনগুলো আমার প্রবলেম হতো সেগুলোকে লিখতাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার তোমার হাতের হ্যান্ড রাইটিং নোট এগুলো। আর আমার নোট এমনি যেগুলো কেনা নোট, সেগুলো চলো দেখাই তোমাদেরকে, কি কি আছে সেগুলো দেখাই। কিছু পিডিএফ তো আমি পেতাম এখানে, আমি এগুলো ইংলিশের, এগুলো সবই ইংলিশের, উল্টো হয়েছে মনে হয় নাকি, এগুলো সব ইংলিশের। আমি যেখানে টিউশন যেতাম কোচিংয়ে সেখানে দিত, এগুলো সব ইংলিশ, এগুলো সবই ইংলিশের নোট। দেখো বড় বড় ইংলিশের নোট। এই নোটগুলো আমার কাজে লাগবে, ধরো ক্লার্কশিপ পরীক্ষার জন্য কাজে লাগবে এই নোটগুলো। তাছাড়া এদিক ওদিক পিডিএফ বার করতাম, সেই পিডিএফগুলো, এটা পিডিএফ, এই যে এগুলো সব জিকে, এগুলো সব জিকে। তাই এই পিডিএফটা ছিঁড়ে গেছে এখানে। আর এটা হচ্ছে তোমার লুসেন্ট তোমার লুসেন্টের যে একদম এমসিকিউ, সেই এমসিকিউ পুরোটাই আমি জেরক্স করেছি। দেখো খুব সুন্দর করে ভরণ স্যার, যেটা জিএস গুরু বলে পরিচিত, সেই স্যার ইংলিশ পড়াতো। ইংলিশে কোয়েশ্চেনগুলো সব ইংলিশে আছে। এই কোয়েশ্চেনগুলো মানে সব দেওয়া আছে, বোঝা যাচ্ছে কি জানি না ভালো করে। এইটা পড়তে পারলে মানে তুমি কি বলবো, এটা পড়তে পারলে তোমার ভীষণ উপকার হবে। স্যারকে চিনতে পারছো কি জানি না। এই পিডিএফটা আমি বার করেছিলাম,
এবং এখান থেকে এগুলো পড়ি খুব সুন্দর করে। এবং আমি পড়তে পড়তে এগুলো এক্সট্রা অ্যানালাইসিস করেছি আমি বাকিগুলো। এই দেখো এগুলো এগুলো সব ইংলিশের কোয়েশ্চেন। এটা পুরো লুসেন্টের যত এমসিকিউ সব এখানে তোলা আছে লুসেন্ট বই থেকে। জুস বলে না, লুসেন্টের জুস, এটা হচ্ছে লুসেন্টের জুস। এটা পড়তে পারলে অনেক কাজ আছে। এরপরে আরও পিডিএফ কিনেছিলাম আমি, এই পিডিএফগুলো সব আমি কিনেছিলাম। তারপরে এখানে এই পিডিএফটা রেলের পরীক্ষা দেওয়ার সময় এই পিডিএফটা কিনেছিলাম, রেলের পরীক্ষা দেওয়ার সময় এটা কিনেছিলাম। তারপরে এগুলো সব বার করেছিলাম। আলামিন স্যারের তো এই পিডিএফগুলো কিনেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা তো নতুন কিনেছি। তারপরে আমার কাছে আর একটা ভূগোলের পিডিএফ আছে। এগুলো হচ্ছে আমার পিডিএফ, তাছাড়াও অনেক পিডিএফ আছে। এবার আমি যদি তোমাদের বইগুলো দেখাই, বইয়ের মধ্যে এটা হচ্ছে তোমার RLC 11 যে তোমার ম্যাথ বুক, ইংলিশ ভার্সনের ম্যাথ বই। এটা আমি যখন কোচিংয়ে যেতাম ওই কোচিংয়ে পড়াতো, BCS লেভেলের নূর স্যার পড়াতো এটা। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ ভার্সন। এটা আমি রাখবো এগুলো গুছিয়ে। তারপরে আমি যখন পলিটেকনিক নিয়ে পড়তাম তখন এটা কিনেছিলাম। এখানে অনেক ম্যাথ আছে, এটা অনেকটা হেল্পফুল হয়। তাছাড়া রিজনিংয়ের জন্য নিমেষের বই, তারপর রিজনিংয়ের এটা আছে। এটা আমার একটা নোট, এটাও কোচিংয়ে দিয়েছিল, এটাও একটা নোট জেরক্স করে এটা দেওয়া আছে, পুরো জুস বলতে পারো। এগুলো তো বইগুলো কিনেছি। তারপরে এই অ্যাচিভারটা প্রতি বছরে বার হয়, এই বইটা তোমরা কিনতে পারো, অনেক মোটা হয়, আমি কেটে কেটে এগুলোকে বাইন্ড করে নিয়েছি বলেছি। আর PC দাস ইংলিশ বই, এটা ম্যাথের জন্য তোমরা রিজনিংয়ের এই বইটা, আর ম্যাথের এই যে এখানেও আছে তোমার সুবীর দাসের বই। তাছাড়া এখানে অনেক বই আছে আমার, এখান থেকে শুরু করে BCS লেভেলের বই আছে। এইগুলো হচ্ছে আমার বই কালেকশন, এই যে। আর এগুলো আমার কলেজ লাইফের বই, কলেজের সব বইগুলো আছে এইদিকে, এগুলো সব আছে। তো যেহেতু নামালাম তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম আমার কাছে কি কি বই আছে না আছে সবই দেখালাম। এরপরে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই কটা বইয়ে কি হয়ে যায়। আমি বলছি, তুমি যদি মনে করো চাকরি করব, তাহলে তোমার কাছে যে বইগুলো আছে সেইগুলোকে তুমি পড়ো আগে, তারপরে অন্য কিছু বলবে। এরপরে বই খাতাগুলোকে গোছ করে রাখার পর আমি টেবিলে যে খাতাগুলো রেখেছি ওগুলো আমার হ্যান্ড রাইটিং, আর এগুলোকে আমি রিভিশন করব, এরকম টার্গেট নিয়ে আমি এগুলোকে নামিয়েছি। এগুলোকে রিভিশন করব, যত তাড়াতাড়ি হোক আমি রিভিশন করব। আর তুমি এটা টার্গেট নেবে যে আমার একবার তো পড়া আছে, তাই না, ওই জিনিসগুলো, যে জিনিসগুলো আমার একবার পড়া থাকবে সেই জিনিসগুলো নেক্সট টাইম রিভিশন দেওয়ার সময় আমি যে আবার বুঝে বুঝে পড়তে যাব অনেক টাইম নিয়ে, সেটা করবে না। ওই অনেক যতটা টাইম নেবে সেই টাইমে তুমি দুবার রিভিশন করো। দেখো সেই বুঝি পড়ার থেকে দুবার যখন পড়বে তখন দেখবে তোমার অনেকটা মনে থাকবে বা অনেকটা কনফিডেন্স তোমার বাড়বে। তা আমি বলবো তুমি রিভিশন টাইমটা তুমি জোরে জোরে করো, যেন দুবার তিনবার রিভিশন দিতে পারো একইবারে, সেটা চেষ্টা করো। আমি কি বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছো। ধরো একটা খাতা তুমি রিভিশন দিলে, সেটাকে আবার রিভিশন দাও, মানে তাড়াতাড়ি রিভিশন দিয়ে আমি আবার প্রথম থেকে রিভিশন দেবো, এরকম একটা টার্গেট নাও। তাহলে একবার ট্রাই করে দেখো, আমার কথাটা বিশ্বাস করে দেখো, এতে কিন্তু অনেকটা মনে হবে যেন না আমার পড়া হচ্ছে বা বেশি মনে থাকছে। আর জিকে কারো কোনোদিনই বেশি মনে থাকবে না একবার পড়ার পর, সেটাকে বারবার কিন্তু তোমাকে রিভিশন করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা কথা, হাল ছেড়ো না। এবার হলো না পরের বার হবে, পরের বার হলো না তারপরের বার হবে, আরে হতেই হবে রে ভাই, হবে না যাবে কোথায়, কিন্তু সেই সততাভাবে চালিয়ে যাও লড়াইটা, তাহলে ঠিক হবে। তা বন্ধুরা, এখন আমি উঠবো, আর এখন আমি একটু বাইরে যাব। বাইরে বার হতাম না, এখন আমাকে বার হতেই হবে, কারণ আমার নানার একটু ওষুধ শেষ হয়ে গেছে, সেটা নিতে হবে এবং সেটা লাইন দিয়ে আমাকে নিতে হবে। আর কালকে বাড়ি থেকে হয়তো কেউ আসবে স্টেশনে, আমাকে ওষুধটা দিয়ে আসতে হবে, ওখান থেকে নিয়ে যাবে। তা আমাকে রাতে নিতে হবে, আর ওটা রাতেই বসে তোমাদেরকে বলেছিলাম যে ওই ডাক্তারটা মানে রাতেই দেখে, হ্যাঁ, এবং ওখানেই ওষুধ পাওয়া যায়, বাইরে পাওয়া যাবে না। তা যাই হোক, আমি বাইরে যাব। তা এখন বাজে প্রায় 5:30 বাজে।
বাইরে গিয়ে দেখি যদি একটা টিফিন করা হয়, টিফিন করে ওষুধটা নিয়ে চলে আসবো। দেন এসে আবার পড়তে বসবো, খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো 12টার ভেতরে। চলো, তোমরা দেখতে থাকো। আর এটা আমার বাইক, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না, আমি সাইকেল নিয়ে যাব। ওই যে আমার সাইকেল আছে। তারপরে আসার সময় মোহন মোড়ের সামনে দেখলাম যে অনেক কটা লেডি কনস্টেবল এই যে একই কালারের সাদা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে পুলিশ। এদেরকে দেখলাম যে এরা কিছু দেখছিল, তাই আমি এসে দেখছি এখানে কিছু নাচছে, নৃত্য কিছু নাচ হচ্ছে, তাই নাচছে। আমি এখানে এসে দেখলাম, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, তাই আমি চলে গেলাম মোহন মলের ভেতরে। চলে আসলাম, আসলাম যেহেতু ভেতরটা একবার ঘুরে আসি। আমার ভেতরটা দেখতে খুবই ভালো লাগে। আর আমার স্বপ্ন আছে আমি যখন ইউটিউবের পেমেন্টটা তুলবো এবার, তখন আমার মাকে নিয়ে আসবো এবং এই মলে আমি মাকে খাওয়াবো। এখানে বেসিকলি বড়লোকের ছেলেমেয়েরা বা বড়লোকরা এখানে আসে খাবার খেতে, কারণ আমাদের মতো ফ্যামিলিদের খাবার এখানে কিনে খাওয়া সম্ভব না। তা চলো, সবাই ভালো থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানেই রাখবো। আর আমি এগুলো দেখি আর ভাবি আমরা কিভাবে বড় হয়েছি, কিভাবে খেলা করে, আর এখনকার ছেলেপিলেরা কিভাবে খেলা করে বড় হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, বাই বাই।